আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য। মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে, তাই কোনোভাবেই যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাতে খড়গপুর বালেশ্বরে জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামুনপুকুর, সোনাকনিয়াতে ৩টি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিচারাম মান্না। নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকেই বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে। এদিন প্রথমেই বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান। নিজেই গাড়িতে করে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি রাতেও নাকা তদারকির জন্য সোনাকনিয়া এলাকায় থাকবেন বলেই জানিয়েছেন। তিনি জানান, রাতের থেকেই বর্ডার এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে, সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপ তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে। রাজ্যের যে আলু মজুদ রয়েছে ৬,২০,০০০ মেট্রিক টন, যেহেতু দানা, ঝড় ও বৃষ্টির জন্য আমাদের ১৫ দিন আলু চাষ পিছিয়ে গেছে। আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের ১০ থেকে ১৫ তারিখ লাগবে। আমাদের রাজ্যের প্রতিদিন খরচ ১৮,০০০ মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে, এই ডিসেম্বর মাস বা জানুয়ারির ১ সপ্তাহ ২ সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে ১৫,০০০ মেট্রিক টন। স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের ৪০ থেকে ৪৫ দিন চালাতে হবে। সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মেটে, সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না। যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠাই। তাই অনেকেই, কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি, আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ। আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি। আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে, কেন এই উদ্যোগটা কেন? দেখুন, একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে, রাজ্যের মানুষের স্বার্থের আগে। সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কেন, ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রান্ত। তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ, সেজন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু ৫০ কেজি প্যাকেট সর্বনিম্ন ৬৫০ টাকা প্যাকেট, সর্বোচ্চ ৭৫০ টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আড়তদাররা। তারা বন বিক্রি করেছে ১০০০ থেকে সর্বনিম্ন ১০০০ এবং ১০৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত তারা ৫০ প্যাকেটের আলু বন বিক্রি করছে, অর্থাৎ ৩০০ টাকা করে তারা প্যাকেটে লাভ করেছে। কিছু অসাধু ব্যবসায়ী আরও অতিরিক্ত লাভের আশায় তারা যেরকম বাইরে নিয়ে গিয়ে এ রাজ্যে একটা সংকট সৃষ্টি করে কৃত্রিমভাবে আলুর দাম বাড়াবার চেষ্টা করে, সেটা সরকার কড়া পদক্ষেপে সেটা আমরা বন্ধ করার জন্য বদ্ধপরিকর। এর ফলে কি আলুর দাম কমে যাবে রাজ্যে? নিশ্চয়ই আমাদের স্থির বিশ্বাস যে আমাদের যে লক্ষ্যমাত্রা, মানুষের কাছে যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা পৌঁছাতে পারি।